হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আজ জানো তো ভীষণ একটা ব্যস্ততম দিন, রান্নাঘরেই কেটে গেল বলতে পারো সারাটা দিন, মানে দিনের অর্ধেকেরও বেশি সময়। এখন কটা বাজে জানো? 8:30। তবে এখনও রান্নাঘরের কাজ শেষ হয়নি, একটু বাকি আছে, সেটা করব একদমই খাওয়ার আগে আগে। আর এখন এই যে ভিডিওটা এডিটিং করতে এলাম। গুড মর্নিং। আজ একদমই সকাল সকাল চলে এলাম, আমার চান পুজো কিচ্ছু হয়নি। সকালে এই যে বাজার চলে এলো, মাছ মাংস এগুলো ধুয়ে রেখে তারপর যাব চান পুজো সারতে। এই দেখো, বুঝতে পারছো কি হবে আজ? ঠিক ধরেছ, আজ হবে বিরিয়ানি। তবে জানো তো দুপুরবেলায় করবো না, যে কোনো একটু বিশেষ কিছু, বাড়ির সবাই মিলে একসাথে খাওয়ার একটা আলাদাই আনন্দ। কিন্তু আজ না দুপুরবেলায় আমাদের সবাই বাড়িতে থাকবে না, ওই জন্য দুপুরবেলায় আর কি বিরিয়ানিটা হবে না, এটা হবে রাতে। মাছ এনেছে, মাছটা দুপুরে রান্না করবো, একদম হালকা পাতলা রান্না করবো দুপুরে। বিরিয়ানি খাওয়ার জায়গা রাখতে হবে না পেটে। আর যতটা সম্ভব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। বিশাল বড় কাজ কিন্তু জানো। এই যে মাছটা ধুয়ে রেখে দিলাম, এবার কটা দিন একদম নিশ্চিন্ত, রান্নাটা ঝটপট হয়ে যাবে। মাংস, মাছ আর এই হলো মাছের তেল, এই দুটো হবে দুপুরে। একটু টক দই বেশি করে মাখিয়ে রেখে চলে যাব চান করতে। পুজোটা না সারা অবধি না আমার জন্য শান্তিই লাগে না। এই যে চিকেন সেই লেগ পিসগুলোকে কেটে কেটে না ছোট করলাম একটু, দেখেছো? এত বড় বড়, রান্না করতেও তো অসুবিধা হয়। আর এই বিরিয়ানির ফুল রেসিপি আমার চ্যানেলে আগেই দেওয়া আছে। আমাদের তো সপ্তাহের মাছ বাজার বলতে পারো একদিনেই আসে বেশিরভাগ সময়। তো যেদিন এই মাছটা আসে না বাজার থেকে, সেই দিন সকাল থেকেই শুরু হয়ে যায় রান্নাঘরের তোড়জোড়। পুজো সেরে নিলাম। আর জানো তো আজ না মিমি একদম সকাল সকাল পড়তে বসেছে। উদ্দেশ্য আছে, তার উদ্দেশ্য কি জানো তো? তার উদ্দেশ্য হলো আজ একদম তাড়াতাড়ি আমি পড়ে নেব, তারপরে খেলবো। 12টার সময় মাম্মা খেলতে বসে পড়বো। বলেছি 12টা কেন, 11টার সময় তুমি খেলতে বসতে পারো, যদি তোমার কাজগুলো সময় মতো হয়েছে। তাই সে একদম লেগে পড়ে আছে, পড়া, গান, আঁকা সব নাকি সেরে নেবে। আমাকে একজন কমেন্ট করে জিজ্ঞাসা করছিল আমি ঠাকুরের থালা বাসন কি দিয়ে মাজি। এই যে দেখো, তেঁতুল আর এই যে সাবান। তেঁতুলটা সাবানটা একটু ভালো করে মাখিয়ে তারপরে এই যে এইগুলোতে একটু এইভাবে মাখিয়ে নিই, তারপরে একটু সময় রেখে দিলে ভালো হয়। তবে সবসময় তো হাতে সময় থাকে না, দৌড়ে দৌড়ে কাজ করি। রেখে যদি তোমাদের হাতে সময় থাকে তাহলে একটু সময় রেখে দিতে পারো। আর মাজা ধোয়ার পর অবশ্যই কিন্তু শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে তারপরে রাখতে হবে। মিকে পড়ানো হয়ে গেল, তুইও বলুক একা একা পড়বে, আমার আবার ঠিক শান্তি হয় না। তবে আমি আজ একদমই বেশি সময় বসিনি, ও একাই করেছে, আমি ওই একটুখানি বসে বসে দেখছিলাম আর কি। এখন করে নিচ্ছে ঝটপট ড্রয়িংটাও। বুঝতে পারছো তার খেলার কি তারা। স্কুলে যাওয়া মানেই তো খেলা, বলো? স্কুলে গিয়ে পড়ে থোড়ি পড়ে? পড়িস মাম্মা? লিখে কে আনে? লিখে আনে, লিখে আনলে হবে, ওটা তো খাতাই রয়ে গেল, ওখান খাতার থেকে তো মাথায় ঢোকাতে হবে। ওকে যদি বলা হয় তুই থাক, আজ স্কুলে যেতে হবে, স্কুলে যেতেই হবে, ঝড় বৃষ্টি মানে কোনো কিছুতে রেহাই নেই। স্কুলে যেতে এত ভালোবাসে। মোটামুটি হয়ে গেছে, মানে সকালের মতো। আজ মনে হয় সন্ধ্যায় আর পড়বি না কি রে? আজ যাবে দাদুনের সাথে মেলায়, যার জন্য দাদনকেও বাড়ি যেতে দিল না জানো। সন্ধ্যাবেলায় ওকে অতটা নিয়ে বসতে পারবো না। আবার ঈদকে নিয়ে বাইরে আছে, একদম শান্তিতে আমরা পড়ে নিতে পারলাম। ঈদ থাকলে আর হয় না, মানে যতই আমি ওকে ধরে রাখি, এই এটা ধরবে সেটা ধরবে, এই খাতা ছিঁড়ছে, এই বই ছিঁড়ছে, এই করে যাচ্ছে। কোনো দিন আজ অব্দি মিমি জানো তো, সেই মানে বেবিল্যান্ড থেকে এই অব্দি আজ অব্দি কখনো মিমির একটা বই খাতা কিচ্ছু ছেড়েনি। তবে এবার আর সেটা রক্ষা করতে পারিনি আমরা। কটা বই ছিঁড়েছে রে মাম্মা? বাংলা বইটা বল। বাংলা বইয়ের না অনেকগুলো পেজ একসাথে ধরে মানে ওইখানটা একটু ছিঁড়ে ফেলেছে। চলো, মিমি ড্রয়িং করছে, দেখো কি ড্রয়িং করলো। কমপ্লিট করে উঠবে কিন্তু, কমপ্লিট হয়নি এখনো, কমপ্লিট করে উঠবে কিন্তু, নাহলে খেলতে দেবো না। চলো আমিও যাই একটু, এবার রান্নাঘরের দিকে ঢুকি আস্তে আস্তে, যদিও রান্নাঘরে বেশি সময়ের কাজ নেই। হ্যাঁ
আর আকাশটাও তো একটু মেঘলা আছে, বাইরে তো রোদ নেই। ভালোই মজা করছে দুজনে। বাবা ওঠো 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 বাবা। কি আমার জন্য এনেছো? দাও, কি এনেছো বাবা? কি আবার আনতে গেছো? দাও। আচ্ছা, এই যে ঘাস দিয়েছে আমার বাবা। চলে গেলাম বাবা। না আমি চলে যাই, দাদনকে দাও, দাদনকে। সবাই খেলাধুলায় ব্যস্ত, আর আমি এই যে চলে এলাম রান্নাঘরে। ঝটপট ফাঁকি দিয়েই রান্নাটা সেরে নেব। মাথায় না ঘুরছে কতক্ষণে বিরিয়ানির তোড়জোড় শুরু করব। এই তো দুপুরে খাওয়া দাওয়ার পর শুরু করে দেবো আবার বিরিয়ানি রান্না বান্না। সেটা যদিও আজ তোমাদের সাথে শেয়ার করা হবে না, কাল অবশ্যই শেয়ার করব। মাম্মা কোথায়? ওই দেখো, ওই যে ব্যাগটা দেখছো না, ওটাই ওর যত খেলনার সামগ্রী। এটা কি খেলা হচ্ছে মাম্মা? এটা কি এঁকেছিস? দেখি, ঘোড়া ঘোড়া ছিঁড়ে গেছে। এটা কার্টুন। আচ্ছা কি হবে? মিমি এখন খেলায় ব্যস্ত, আর আমি এখন রিতকে চান করাবো, খাওয়াবো, বাড়ির সবাইকে খেতে দেব। আজ ভিডিওটা এখানেই শেষ করলাম, কাল আবারও ফিরে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, আর অবশ্যই অনেক অনেক আনন্দে থেকো। টাটা।